আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভি লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু এখানে দরগা মাজার শরীফে 702তম যে ওরস মোবারক, যেটি প্রতি বছর হয়ে থাকে, সেই ওরস মোবারক হওয়ার কথা ছিল, সাড়ম্বরে ওরস মোবারক হওয়ার কথা ছিল, কিন্তু করোনা প্যান্ডামিকের কারণে আর লকডাউনের কারণে আসলে এখানে সীমিত পরিসরে ওরস আয়োজন করা হচ্ছে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ওরস, যেটি আসলে সারা দেশের মানুষই এখানে এসে এই সময়টাতে ভিড় করেন, এবং এই ব্যাপারটা হচ্ছে যে এই সময়ে আসলে কিন্তু পুরো দরগা এলাকা কিন্তু লোকে লকারণ্য হয়ে যায়। তবে এই মুহূর্তে করোনা লকডাউনের কিছু বাধ্যবাধকতা থাকায় এবং কঠোর লকডাউন থাকায় আসলে খুব একটা ভিড় নেই। তারপরেও আমরা আপনাদেরকে জানাতে চাই, যেটি হচ্ছে যে দরগা হযরত শাহজালাল মাজার শরীফে সীমিত পরিসরে এই প্রথাটি বজায় রাখার জন্য শুধুমাত্র এখানে উরুসের আয়োজন করা হচ্ছে। এবং এখন কিন্তু ভেতরে যে আসরের পর থেকে, আসরের আজান পড়েছে কিছুক্ষণ আগে, আসরের নামাজের পর থেকে আসলে এখানে সফিনা খতম হচ্ছে, উপরে কোরআন খতম করা হচ্ছে, এবং এশার নামাজের দিকে আরও 30 জন হাফেজ এখানে কোরআনে খতম করবেন। এবং কোরআনে খতম করার পরই আসলে রাত 10টার দিকে এই জায়গাটিতে যেটি হবে, সেটি এখানে যে স্বাভাবিকভাবে যে তাবারুক বিতরণ করা হয় বা যে সিন্নি বিতরণ করা হয়, সেটি অনুষ্ঠিত করা হবে। কিন্তু দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে, এবং এখানে কিন্তু প্রায় ঘণ্টাখানেক ধরে বৃষ্টি হচ্ছে, এবং খুব একটা মানুষের উপস্থিতি এখানে নেই। বাইরে থেকে কিন্তু খুব এক মানুষ আসতে পারেননি, না হলে হয়তো প্যান্ডামিক না থাকলে বা লকডাউন না থাকলে এখানে কিন্তু মানুষের দেখা পাওয়া যেত। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের 702তম ওরস মোবারক হওয়ার কথা ছিল, কিন্তু যেটি সাড়ম্বরে যে ওরসটি হওয়ার কথা ছিল সেটি হয়নি। তবে নিজেদের মধ্যে করে এখানে দরগায় যারা আছেন, যারা মোতাল্লি আছেন, মোতাল্লি সহ যারা আছেন, তারা কিন্তু নিজেদের মধ্যে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। কোনো ধরনের আসলে মানুষজনকে একত্রিত না করেই তারা জিনিসগুলো করেছেন, এবং সকালে কিন্তু গিলাফ ছড়ানো হয়েছে। এবং আমরা কথা বলছিলাম, যে কথা বলার একটা পর্যায়ে আমরা জানতে পারি যে গিলাফ ছড়ানোর যে বিষয়টি, সেটি কিন্তু সম্পন্ন করা হয়েছে। এবং প্রথাগতভাবে যেটি নায়েরপুল এলাকা থেকে প্রথম যে গিলাফটি আসে, সেটা আজকে দিনে নয়, আসলে গতকাল রাতেই তারা গিলাফগুলো আনিয়ে এখানে চড়িয়েছেন। এবং এটাই কিন্তু হযরত শাহজালাল মাজার শরীফের প্রথা বলা চলে। এবং এই সময়টাতে আসলে প্রচুর সংখ্যক মানুষ এই মাজার শরীফে অবস্থান করার কথা ছিল, কিন্তু যেটা আপনারা জানেন যে লকডাউন শুরু হওয়ার কারণে এবং মূলত করোনার সিচুয়েশন খুব খারাপ হওয়ার কারণে অনেক আগেই আসলে আনুষ্ঠানিকভাবে বড় করে যে ওরস হওয়ার কথা ছিল, সেটা কিন্তু সম্পন্ন করা হয়নি। দর্শক, আমরা অবস্থান করছি হযরত শাহজালাল মাজার শরীফ প্রাঙ্গণে। আজকে এমনিতে কিন্তু আরবি মাসের সাথে হিসেব করে 2 দিন, আরবি মাসের সাথে হিসেব করে 2 দিন এখানে 18 এবং 19 জিলকদ, এই 2 তারিখে কিন্তু উরুস মোবারক সম্পন্ন করা হয়। তবে এবার কিন্তু আসলে উরুসের যে স্বাভাবিক যে প্রক্রিয়াটি ছিল, সেই প্রক্রিয়াটি কিন্তু এখন আর আমরা লক্ষ্য করছি না। তবে আজকে রাতে যখন খতম সম্পন্ন হবে, খতম সম্পন্ন করার পর মূলত যেটি করা হবে, যে এখানে সিন্নি বিতরণ করা হবে। এখানে সিন্নি বানানোর একটা প্রক্রিয়া চলছে, আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। এখানে সিন্নি বানানোর যে প্রক্রিয়াটি চলছে আজ রাত 10টায়। দর্শক, জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে যে খুব একটা কিন্তু এমনিতে কিন্তু মাজার শরীফে যে পরিমাণ মানুষজন আসেন, যে পরিমাণ আসলে দান সদকা আসে, সেটা কিন্তু সম্পন্ন হয়নি। এবং আজকে সিন্নি যে ব্যাপারটি, আমরা মথওয়ালির সাথে কথা বলেছি, এখানে কিন্তু সাড়ম্বরে কিন্তু সেই প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, এবং তারা কিন্তু জিনিসগুলো তৈরি করছেন। এই যে সিন্নির ব্যাপারটি সেটা কিন্তু সিলেটের বিখ্যাত একটা সিন্নি বলা চলে, এবং মানুষজন কিন্তু এই সিন্নির জন্য অপেক্ষা করেন, এবং অনেকগুলো ডেগে করে কিন্তু আজকে এই সিন্নি তৈরি করা হচ্ছে। যদিও করোনা প্যান্ডামিকের কারণে আসলে বাইরে থেকে খুব একটা মানুষজন আসতে পারেননি, এবং আমরা কথা বলেছিলাম যে দরগাতে যেরকম নেওয়াজ নজির আসে, হ্যাঁ নিয়েছি। আমরা কথা বলেছিলাম
খুব একটা কিন্তু আসলে নেওয়াজ নজির আসেনি। নিয়েছি খুব একটা কিন্তু এই সিনও দেখাইলে সমস্যা কি যা ঘুরাও একটা বড় সিন দেখে যাও, একটা বড় সিন দেখে যাও। দেখি কিতা না দেখাইলে সমস্যা কি একটু পরে আইবানে আমরা লাইভও আছে, আপনার সমস্যা কি সমস্যা আছে? আপনি বাইরে আপনি বাইরে তখন তো স্বাভাবিক কেন যখন আপনি বাইরে আপনারা বাদে সপ্তাহে যাইব আপনি বাইরে আপনার নাম কি দা? বারোই দেখেন আপনার নাম স্বামী ভাই হ্যাঁ স্বামী ভাই আও দর্শক, যেমনটা বলছিলাম আসলে সিলেট হজরত শাহজালালের যে উরুস শরীফ আছে সেটি কিন্তু আসলে একটি ঐতিহ্যবাহী উরুস এবং এই উরুসে কিন্তু বড় ডেগে করে সিন্নি রান্না হয় এবং সেই রান্নার প্রক্রিয়াটি চলছিল। তবে এখানে যারা দায়িত্বরত আছেন তারা কিন্তু আসলে খুব একটা সহযোগিতা করছেন না। আসলে যারা সংবাদকর্মী আসেন কাজ করতে তাদেরকে খুব একটা সহযোগিতা করেন না এবং তারা এই ব্যাপারগুলো একটু ঢেকে রাখতে চান। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে রাত 10টার দিকে কিন্তু আজকে সিন্নি বিতরণ করা হবে এবং সেই সিন্নি রান্না করার প্রক্রিয়াটি এখানকার ভিতরে চলছিল। করোনা সিচুয়েশনের কারণে আসলে যে বিষয়টি হচ্ছে যে মানুষজন খুব একটা এখানে নেই। তারপরেও নিজেদের উদ্যোগে এখানে দরগাতে যারা আছেন তারা নিজেদের উদ্যোগে এখানে উরুস মোবারক সম্পন্ন করার জন্য কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আমরা এখন দরগার বিখ্যাত পুকুর পাড়ে আছেন, প্রচুর সংখ্যক মানুষজন এসেছেন, ভক্ত যাদেরকে আসলে প্যান্ডামিকেও থামিয়ে রাখা যায়নি। দর্শক, আমরা অবস্থান করছি হজরত শাহজালাল মাজার শরীফ প্রাঙ্গণে এবং হজরত শাহজালাল মাজার শরীফ প্রাঙ্গণে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে কিন্তু উরুসের আনুষ্ঠানিক দিন ছিল, কিন্তু উরুস সম্পন্ন হবে না, যে কারণে এটা অনানুষ্ঠানিকভাবে এখানে আসলে কিছু তারপরেও কিন্তু এখানে প্রচুর সংখ্যক মানুষজন জড়ো হয়েছেন। তারা আসলে ভক্ত আশেকান বলা চলে। সিলেটের মানুষজন খুব একটা এখানে নেই, কারণ বৃষ্টি এবং লকডাউনের কারণে মূলত খুব একটা মানুষজনকে এখানে আসতে দেখা যায়নি। অনেকেই হয়তো জানেনও না যে আজকে হজরত শাহজালালের মাজারে ওরস শরীফ অনুষ্ঠিত হবে। তবে অনেক জায়গা থেকে কিন্তু বাহিরের অনেক স্থান থেকে কিন্তু মানুষজন এখানে এসেছেন। দর্শক, এখন আসরের ওয়াক্ত চলছে এবং আসরের এই ওয়াক্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক ভক্ত এখানে এসেছেন এবং তারা কিছুটা ভক্তিমূলক গান গাওয়ার প্রচেষ্টা এখানে তাদের মধ্যে আছে এবং তারা হয়তো বৃষ্টির কারণে আসলে এখানে অবস্থান নিয়েছেন। দেখাও দর্শক, হজরত শাহজালালের 702তম ওরুস মোবারক আজকে, এবং এটা আসলে আনুষ্ঠানিকভাবে দর্শক, যেমনটা বলছিলাম আসলে মাজার শরীফে ওরসের আনুষ্ঠানিকতা না থাকলেও কিছু সংখ্যক মানুষ এখানে এসেছেন এবং তারা বৃষ্টির কারণে একটা জায়গাতে দলবদ্ধভাবে বসেছিলেন এবং বসার পরেই মূলত তারা আজকে শাহজালাল বাবার নামে যে ধ্বনিটি আছে সেটি কিন্তু তারা এখানে উচ্চারিত করেছেন। দর্শক, আমরা আছি শাহজালাল মাজার প্রাঙ্গণে এবং মুতল্লির সাথে আমরা কথা হয়েছে এবং তিনি বলেছেন যে ইতিমধ্যেই কিন্তু অনানুষ্ঠানিকভাবে গিলাফ ছড়ানো হয়েছে। গিলাফ ছড়ানোর পরে যে ব্যাপারটি হয়েছে যে আজকে রাত 10টার দিকে কিন্তু এখানে তবারক বিতরণ করা হবে এবং তবারক বিতরণের পরই আসলে
যারা আছেন আজকের এই যে উরুসের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করা হবে। আমরা আরেকটু সময় আপনাদের সাথে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শাহজালাল মাজার প্রাঙ্গণের সর্বশেষ অবস্থা করোনা লকডাউনের প্রথম দিনে। দর্শক, জানাতে চাই হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 702তম উরুস মোবারক আজকে হওয়ার কথা ছিল এবং আরবি মাসের হিসেব অনুযায়ী গতকাল এবং আজকে এটি হওয়ার কথা ছিল। তবে করোনা প্যান্ডামিকের কারণে কিন্তু বেশ কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স করে তারা উরুসটি হবে না বলে জানিয়েছিলেন এবং সেটি আসলে হচ্ছেও না। তবে অনানুষ্ঠানিকভাবে কিন্তু এখানে কিছু সংখ্যক ভক্ত আশেকান যারা আছেন শাহজালালের, তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং অনানুষ্ঠানিকভাবে কিন্তু ওরসের প্রক্রিয়াটি চলছে। আমরা জেনেছিলাম দরগার, আমরা এখানকার স্থানীয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ভেতরে যেটি হচ্ছে এখানে কিন্তু কোরআনে খতম হচ্ছে এবং কোরআনে খতমের যে প্রক্রিয়াটি আছে সেই কোরআনে খতমের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আজকে 30 জন হাফেজ এখানে কোরআনে খতম পাঠ করবেন এবং কোরআন খতম পাঠ করার পরই এখানে শিরনি বিতরণ করা হবে। আমরা এই প্রক্রিয়াটি সম্পর্কে যদি আরেকটু জানতে চাই, এখানে যদি স্থানীয় কাউকে আমরা পেয়ে থাকি তাহলে হয়তো আপনাদেরকে এই ব্যাপারটি আর একটু জানাবো। দর্শক, বৃষ্টি স্নাত বিকেল এবং এই বৃষ্টি স্নাত বিকেলে কিন্তু দরগার মাজার শরীফে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে এবং সেই পরিবেশের প্রকৃতি বলতে হয় আসলে এখানে যে উরুস প্রথাগতভাবে হয়ে থাকে, আঞ্চলিক যে উৎসব যেটি হয়ে থাকে সেটি আজকে হচ্ছে না। তবে অনানুষ্ঠানিকভাবে আজকে কিন্তু মাজারের ভেতরে কিন্তু উরুসের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। প্রিয় দর্শক, জানাচ্ছিলাম হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিম 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকে হজরত শাহজালালের ওরুস মোবারকের অনানুষ্ঠানিক প্রক্রিয়ার কথা। আবার সংযুক্ত হব অন্য কোনো লাইভে, অন্য কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।